এখন আমাদের শুরু হচ্ছে প্রথম অধ্যায় জীবনবিজ্ঞান দশম শ্রেণী এপিসোড 3 চলন গমন কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 10 ফার্স্ট চ্যাপ্টার 3 নম্বর এপিসোড আমাদের হবে। আমরা রেডি হই? ওকে। এখন ছাত্রছাত্রীরা যে প্রশ্নগুলো আমরা এখন সমাধান করব সেই প্রশ্নগুলো এক ঝলক একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, জীবদেহে শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ কোন পদ্ধতির মাধ্যমে ঘটে থাকে? দ্বিতীয়ত, জীবদেহে ভৌত সমন্বয়কারী তন্ত্র কোনটি? তৃতীয়, জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী তন্ত্র কোনটি? 4 নম্বর, উদ্ভিদ দেহে কিভাবে সমন্বয় সাধন করে? 5 নম্বর, ট্যাকটিক চলন বলতে কি বোঝো? 6 নম্বর, ট্রপিক চলন বলতে কি বোঝো? 7 নম্বর, ন্যাস্টিক চলন বলতে কি বোঝো? 8 নম্বর, প্রবাহ গতি কি? 9 নম্বর, আবর্তন গতি কি? 10 নম্বর, স্বতঃস্ফূর্ত চলন কি? এই 10খানা প্রশ্নের উত্তর আজকের আমরা করে নেব। ওকে। জীবদেহে শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ মূলত ভৌত ও রাসায়নিক সমন্বয়ের মাধ্যমে ঘটে থাকে। এখন দেখো ছাত্রছাত্রীরা, ভৌত এবং রাসায়নিক সমন্বয় এর মানে কি? ছোট্ট করে এর মানেটা একটু বুঝিয়ে দিচ্ছি। তোমরা জানো জল থেকে বাষ্প হয়, আবার বাষ্পটা ঠান্ডা হয়ে জলে পরিণত হয়, আবার জল থেকে বরফ হয়, বরফটা আবার তরলে পরিণত হয়, তরল থেকে আবার বাষ্পে পরিণত হয়। কিন্তু সবাই কিন্তু একটা সময় জলে আবার ফিরে আসে। জলের যে পূর্বাবস্থা, তরল অবস্থা, এগুলোই ফিরে আসে। এগুলো হচ্ছে সব ভৌত পরিবর্তন, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ আর বিক্রিয়ক পদার্থ সবসময় কিন্তু পরিবর্তন হবে, কিন্তু আবার ফিরে আসবে, পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাহলে বরফ হওয়া, বাষ্প হওয়া, জল হওয়া, এগুলো সবই কিন্তু জলের ভৌত পরিবর্তন। এগুলো কি কারণ? এগুলো সবই পূর্বের অবস্থায় ফিরে আসে। কিন্তু রাসায়নিক পরিবর্তন বিক্রিয়াজাত পদার্থ কখনোই আবার পূর্বের অবস্থায় কিন্তু ফিরে যায় না। যেমন আমাদের কোষের মধ্যে কোনো খাদ্যবস্তু ভেঙে গেল, গ্লুকোজ ভেঙে গেল, সেইখান থেকে গ্লুকোজ থেকে অনেক পদার্থ তৈরি হলো, সেই বিক্রিয়াজাত পদার্থ থেকে কিন্তু আবার গ্লুকোজ তৈরি কিন্তু হবে না। যেমন তোমরা রান্না করতে ঘুঁটে ব্যবহার করো, ঘুঁটে যখন পুড়ে যায় তখন ওর ভিতরে শক্তিগুলো বেরিয়ে যায়, ছাই পড়ে থাকে, ছাইটা কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরবে না, অর্থাৎ ঘুঁটেতে পরিবর্তন হবে না। এটা কিন্তু হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন কি, এটা তোমরা কিন্তু বুঝেছো। ভৌত পরিবেশ কি, রাসায়নিক পরিবেশ কি, এটা কিন্তু তোমরা বুঝেছো। অর্থাৎ আমাদের কোষের মধ্যে সবসময় ভাঙনমূলক ও গঠনমূলক প্রক্রিয়া চলছে। এই দুই, গঠনমূলক আর ভাঙনমূলক যে প্রক্রিয়া, এটাই হচ্ছে ভৌত ও রাসায়নিক সমন্বয়ক। তাহলে কি হলো? আমাদের দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ভৌত এবং রাসায়নিক সমন্বয়ের মাধ্যমে ঘটে থাকে। জীবদেহে ভৌত সমন্বয়কারী তন্ত্র হল স্নায়ুতন্ত্র। তাহলে ছাত্রছাত্রীরা দেখো, ভৌত সমন্বয়কারী হচ্ছে স্নায়ুতন্ত্র, অর্থাৎ স্নায়ুতন্ত্র কিন্তু অবিকৃত থাকে, অর্থাৎ আমাদের নার্ভ কিন্তু অবিকৃত, নার্ভের জায়গায় থাকে, অর্থাৎ স্নায়ুতন্ত্রের জায়গায় থাকে। শুধুমাত্র এটা সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে। বোঝা গেল? তাই এটা কিন্তু ভৌত সমন্বয়কারী তন্ত্র, অর্থাৎ স্নায়ুতন্ত্রের কোনো বিকৃতি আসে না। ঠিক আছে? এইবার দেখো 3 নম্বর, জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী তন্ত্র। রাসায়নিক সমন্বয়কারী তন্ত্র হচ্ছে এন্ডোক্রাইন তন্ত্র অথবা হরমোনের মাধ্যমে বা হরমোনাল তন্ত্র যেটা আছে সেই তন্ত্রের মাধ্যমে। তাহলে রাসায়নিক সমন্বয়কারী কেন? হরমোন কাজের পরে নষ্ট হয়ে যায়। ভালো করে বোঝো, হরমোন কাজের পরে নষ্ট হয়ে যায়, কিন্তু স্নায়ুতন্ত্র কাজের পরে নষ্ট হবে না। তাহলে রাসায়নিক সমন্বয়কারী কেন বলা হয়েছে? তাহলে বোঝা গেল,
রাসায়নিক সমন্বয়কারী হলো এন্ডোক্রাইন তন্ত্র অথবা হরমোনাল তন্ত্র বা হরমোনের মাধ্যমে জীবদেহ রাসায়নিকভাবে সমন্বয় সাধন করে। এইবারে দেখো 4 নম্বরে উদ্ভিদ দেহে কিভাবে সমন্বয় সাধন করে। উদ্ভিদ দেহে কিন্তু যে সমন্বয় সাধনকারী যে সিস্টেম সেটা হচ্ছে হরমোনের মাধ্যমে হয়, এন্ডোক্রাইন তন্ত্র অথবা হরমোনের মাধ্যমে হয়। তোমরা উদ্ভিদ হরমোন তোমরা পাবে অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, এরপরে তোমরা দেখতে পাবে এরা কিভাবে কাজ করে। তাহলে উদ্ভিদ দেহে সমন্বয় সাধন কারা করে? এন্ডোক্রাইন তন্ত্র অথবা হরমোনাল তন্ত্র বা হরমোনের মাধ্যমে এটা হয়ে থাকে উদ্ভিদ দেহে সমন্বয় সাধন। তাহলে বোঝা গেল ভৌত সমন্বয়কারী এবং রাসায়নিক সমন্বয়কারী কেন এবং কারা কারা ভৌত সমন্বয়ে সাহায্য করে আর রাসায়নিক সমন্বয়ে সাহায্য করে। তাহলে আমরা পেলাম ভৌত সমন্বয়কারী হচ্ছে স্নায়ুতন্ত্র আর রাসায়নিক সমন্বয়কারী তন্ত্র হলো হরমোনাল তন্ত্র বা হরমোন এর মাধ্যমে হয়ে থাকে অথবা এন্ডোক্রাইন তন্ত্র। তাহলে প্রশ্নের উত্তর পাওয়া গেল। তোমরা বাকি যে প্রশ্নগুলো পরের এপিসোডে পেয়ে যাবে, পরের এপিসোডটা তোমরা দেখো। ওকে।